নমস্কার বন্ধুরা, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন স্টুয়ের রেসিপি। এই চিকেন স্টু কিন্তু খেতে খুবই স্বাস্থ্যকর হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। চিকেন স্টু বানানোর জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। 2 থেকে 3 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা একদমই না থাকে। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি সবই হাড়ের পিস নিয়েছি আর নিয়েছি লেগ পিস। 5 মিনিট মতন আমি কষিয়ে নেব চিকেনটা। পাঁচ মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সবজি অ্যাড করছি। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, আলু, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো। এবারে এই সমস্ত সবজিও আমি কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতন খুব ভালো করে নেড়ে নিলাম সব কিছু। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবারে আমি চাপা দিয়ে 20 মিনিট মতো রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। এবারে আমি 2 মিনিট মতন আলগা করে ফুটিয়ে নেব। এবারে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। সবজিগুলো সবই ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে হাড় থেকে মাংসটা ছেড়ে এসছে। এবারে একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে বাটার। আমার চিকেন স্টু কিন্তু একদম রেডি। পুরো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে তোমরা ভুলো না। সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।